এই যে কোথায় যাচ্ছেন? মরতে। আহারে মরতে? আর একজন আত্মহত্যা করতে যাচ্ছে, এক্ষুনি নদীকে খবর দিতে হয়। কিরে নদী, জপাতে সুইসাইড পয়েন্ট থেকে এখনো এলো না? আজও হয়তো কোনো প্রেমিক আত্মহত্যা করতে গেছে। নদী নদী শিগগির চল। কোথায়? সুইসাইড পয়েন্টে। দেখলাম একটা ইয়াং ছেলে উপরে উঠছে। কোথায় যাচ্ছ জিজ্ঞেস করতে বললো মরতে যাচ্ছে। ও মাই গড, লেটস গো। এই তোরা বস, আমি এখনই আসছি। আমি মরতে চাই না। নদী, ওই যে ছেলেটা। আমি বাঁচতে চাই না। এত সুন্দর ছেলেটা বাঁচতে চায় না কেন? মনে হয় ওর ভালোবাসার কেউ নেই। আমি শুধু ভালোবাসতে চাই। ভালোবাসার মানুষ নেই। কে বললো নেই? আমি তো আপনাকে ভালোবাসতে চাই। কিন্তু আমার মনের মানুষ কই? এই তো আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আপনাদের প্রবলেমটা কি? বারবার আমাকে বিরক্ত করছেন কেন? বিরক্ত? বিরক্ত কেন করব? আমি তো আপনাকে ভালোবাসার কথা বলছি। আমার মতো মেয়ের মুখে ভালোবাসার কথা শুনলে ছেলেরা তো খুশি হয়, আত্মহত্যার কথাটা তো সব ভুলে যায়। আত্মহত্যা কে করতে চাইল? বারে, আপনি তো আত্মহত্যা করার জন্য একদম পাহাড়ের খাদে এসে দাঁড়িয়ে আছেন। ও তাই নাকি? কি করছেন? ওই আপনার মাথার স্ক্রুগুলো এসব আশেপাশে কোথাও পড়ে আছে। মানে কি বলতে চাইছেন আপনি? মানে আমি আত্মহত্যা করতে এখানে আসিনি। কাল আমার পরীক্ষা, তাই নিরিবিলি একটা স্থান খুঁজতে এসেছিলাম। আর আপনি এসে সব গন্ডগোল করে দিলেন। হ্যাঁ, আর হ্যাঁ, ডোন্ট ফলো মি। আমাকে ফলো করার চেষ্টা করবেন না। সরি নদী, রং নাম্বার। রং নাম্বার নয়। দেখিস, আজ নয় তো কাল ও একটা অঘটন ঘটাবেই। কি করে বুঝলি? চেহারা দেখে। আশেপাশে সব জায়গায় নজর রাখবি। এই ছেলেটাকে দেখা মাত্র আমাকে খবর দিবি। আমি বেঁচে থাকতে এই পাহাড় থেকে আমি কাউকে আত্মহত্যা করতে দেবো না। ওকে? ওকে। সাগর, 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 সাগর! না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার তো এখনো সব কথা সাগরকে বলাই হলো না। আমি যে সাগরকে ভালোবাসি এটাই এখনো সাগর জানে না। ভগবান, ভগবান, আমার সাগরকে ফিরিয়ে দাও। সাগর, সাগর। এ কি, তুমি মরে যাওনি? না তো, বেঁচে আছি বলেই তো মনে হচ্ছে। এই যে রক্ত। টমেটো সস। বন্ধুদের সাথে খাবার দাবার নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, আর মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর পুরো সস আমার গায়ে। ওরা আমাকে বসিয়ে মেকানিক আনতে গেছে। ও তাই বুঝি। বাই দ্য ওয়ে, আপনি এখানে কেন? আর আমাকে মৃত ভেবে আপনি ওই সিনেমার হিরোইনের মতো কি জানাটা বলছিলেন? ব্যাপারটা কি বলুন তো? কিছু না। দাঁড়াও, আমি কিন্তু সব শুনেছি। আমাকে কি তুমি ভালোবাসো? সে কথা বলতেই তো এসেছিলাম। তাহলে বলার সুযোগ পেয়ে কিছু বললে না কেন? ভয় হয়। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও। আমাকে মৃত মনে করে যে তার চোখের জল নদীর মতন বয়ে দিতে পারে, তাকে কি ফিরিয়ে দেওয়া যায় নদী? গত রাতে আমি ঘুমোতে পারিনি। সারা রাত তোমার কথা মনে হচ্ছিল, বারবার তোমাকে দেখতে ইচ্ছে করছিল। এই ইচ্ছের নাম যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ নদী, যদি কারণ জিজ্ঞেস করো তাহলে বলতে পারবো না, কিন্তু আমার অজান্তেই তুমি আমার মনের কারাগারে বন্দী হয়ে গেছো, আর কোনোদিন বোধহয় ছাড়া পাবে না। সাগর, তোরা কথা বল, আমি আসছি। ঠিক আছে। এই নদী, আস্তে। আর কত দূরে? রুম নাম্বারটা জানিস? সর্বনাশ, তাহলে খুঁজে বার করবে কি করে? মনের টান থাকলে ঠিক খুঁজে বার করে নেওয়া যায়। এই দেখ।
মনের মানুষ যখন পেয়ে গেছিস তখন তোরা কথা বল, আমি কেটে পড়ি। এ কি তুমি তুমি এখানে তো দেখলে কি হবে বলো তো? আমার জানার কোনো প্রয়োজন নেই, আমি শুধু এসেছি তোমাকে দেখতে। আরে কি করছো কি? এই ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো না। ছাড়বো না। মনে আগুন লাগিয়ে কেন তুমি পালিয়ে বেড়াচ্ছ? হ্যাঁ? তুমি জানো তোমাকে না দেখলে আমার কতটা কষ্ট হয়? এই পাগলামি ছাড়ো। এই অবস্থা তোমার যদি এখানে কেউ দেখে ফেলে তাহলে আমার কি অবস্থা হবে জানো? প্লিজ যাও না। যাবো না। প্লিজ বাবা, এই আমি 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 তোমার কথা দিচ্ছি যে আমি তোমার সাথে বিকেলে গিয়ে দেখা করবো। এই তোমার পা না মাথা ছুঁয়ে দিবি করলাম, প্লিজ। সত্যি? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। তুমি আমার জানো প্লিজ। তুমি কি চাও আমি আমি তোমার জন্য বিপদে পড়ি? না না, তা কেন? কিন্তু যদি তুমি না আসো তাহলে কিন্তু আসবো, নিশ্চয়ই আসবো, ঠিক আসবো। বাবা মির্জা তুই তুই লাগছে, ছাড়, লাগছে। কানটা তো ধরেছি লাগার জন্যে। ছুটির সময় বাড়িতে যাওয়া হয়নি কেন? আরে পরীক্ষা চলছে, যাবো কি করে? ও, কোন সাবজেক্ট? ইলেকট্রনিক্স অনার্স পেপার। ইলেকট্রনিক্স এর অনার্স পেপার। ইলেকট্রনিক্স পড়ার জন্যে গায়ে লিপস্টিক লাগিয়ে ঘুরতে হয় নাকি? হ্যাঁ? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? ঠোঁটের দাগ দেখলাম, তা ঠোঁটের মালিকের নামটা কি? হ্যাঁ? দাদা তোর পায়ে পড়ি, তুই দাদা বৌদিকে কিচ্ছু বলিস না। তুই যা চাইবি আমি তোকে তাই দেবো, কিন্তু নদীর কথা কাউকে বলিস না। ও নদী, তাই ঠোঁটের মালিকের নাম হচ্ছে নদী। এরে, ঠিক আছে ঠিক আছে, তোমার এই নদীর কথা আমি কাউকে বলবো না, তবে একটা শর্তে। হ্যাঁ বল। এইবার ছুটিতে যদি তুমি বাড়িতে না যাও তাহলে পিটিয়ে আমি তোমার শরীরের চামড়া গুটিয়ে নেবো। হ্যাঁ চলে। সে কি এখন চলে যাবি? আরে তুই দাদাকে চিনিস না? সময় মতন যদি না পৌঁছে তাহলে সারা বাড়ি এখন মাথায় তুলে চলে চলে। উফ, এই যে এই যে কে 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 তুই দিলি তো স্বপ্নটা ভেঙে। কি দিবা স্বপ্ন দেখছিলে শুনি? তো দিয়ে স্বপ্ন দেখছিলাম যেই মুরগির রোস্টাতে কামড় দিতে যাব দিলি ঘুমটা ভাঙিয়ে। ঠিক আছে ঠিক আছে, বিয়ের সময় তোকে আমি ডবল খাইয়ে দেবো। নে সর, গাড়িটা চালাতে দে। কি তোকে চালাতে দেবো? কেন আমাকে বর্দার হাতে মার খাওয়াতে চাইছিস ভাই? হতে পারে ভাগ্য তো আমি তোদের বাড়ির ড্রাইভার, কিন্তু একই বেঞ্চে বসে একই ক্লাসে আমরা পড়াশোনা করেছি কিনা বল? আর সেই তুই কিনা আমাকে মার খাওয়াতে চাইছিস? তোর পায়ে পড়ি ভাই, আমাকে বিপদে ফেলিস ঠিক না। আছে ঠিক আছে, তুই গাড়ি চালা, আমি বসছি। আয় আয়, বস বসে পড়। থামা 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 থামা। ওই এখানে আর কি হলো? আরে নামলি কেন? আচ্ছা, গরুর গাড়ির মতন গাড়ি চালাচ্ছিস। আচ্ছা তুই যা, আমি হেঁটে যাবো। আরে আমি কি করবো বল? বড়াই তো আমাকে আস্তে আস্তে গাড়ি চালাতে বলেছে। আরে ওঠ ওঠ ওঠ, জড়ি চালা, ওঠ। হ্যাঁ, এত দূর যখন এসছি তখন ওই নিতাইগঞ্জে কালীবাড়িটা ঘুরে যাবো। মন্দিরে যাব? এই মায়ের মন্দিরে যাবি? এই একা একা মন্দিরে গেলে আমার বড় ভয় করে, জানিস তো? তোর যখন এত ভয় তুই গাড়িতে বস, আমি যাচ্ছি। এই যে যাবি, এই যে শোন, যা, এই যাস না, শোন, যা, যা চলে গেল। যা তুই মাকে দর্শন করে আয়। আমি এক কাজ করি, আমি ততক্ষণ ওদিকে গিয়ে না মায়ের জীবন্ত মেয়েগুলোকে দর্শন করি।
মন্দিরের ভেতরে অসভ্যতামি করতে লজ্জা করে না? আহা, আপনি ভুল করছেন। সিঁড়ির উপর একটা সাপ ছিল, আপনার পায়ে ছবল দিত তাই। সাপ? কোথায় সাপ? আপনি কি স্বপ্ন দেখছেন নাকি? আরে নিতাইগঞ্জের মন্দিরে তো কোনোদিন সাপ দেখিনি। ওই তো সিঁড়িতে সাপ। এই, সর সর সামনে থেকে সর। মিথ্যে কথা বলে তুই পাওয়ার পাবি না আগুন। মন্দিরে দাঁড়িয়ে এতগুলো লোকের সামনে নিতাইগঞ্জের মেয়েকে তুই অসম্মান করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আপনারা বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় কাজ করিনি, আমি শুধু প্রাণ বাঁচাতে চাইছি। এসব কথা একদম বন্ধ করো। তুমি কি করতে চেয়েছো আমাদের আর জানতে বাকি নেই। আপনারা দয়া করে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, ওখানে সাপ ছিল। ছিল তো গেল কোথায়? বদমাশি করার আর জায়গা পাও না না? আমাদের গায়ের মেয়ের সম্মানে হাত পড়েছে। রতুল্লাহ, আমরা কিন্তু এর একটা বীজ চাই। নিশ্চয়ই। এই সৎ চরিত্রের আগুন, এবার আগুনেও কলঙ্ক পড়লো তো। মিথ্যে কথা বলে কিন্তু আপনারা আমাকে কলঙ্কিত করছেন। মিথ্যে কথা? এতগুলো লোক তোকে মিথ্যে কথা বলছে, তাই না? এই, চৌধুরী বাবুকে খবর দে। এবার সে নিজে এসে তার ভাইয়ের বিচার করুক। ধর একে। ধর, ধর, ধর। সাত গ্রামের সবাই আপনাকে ন্যায় বিচারক বলে জানে। আজকে আপনার কাছে আমার আর্জি, আমি বিচার চাই। মন্দিরের সিঁড়িতে অপমানিত হবার বিচার চাই। আমরা মেয়ে মানুষ বলে কি আমরা মন্দিরে পুজো দিতে আসতে পারবো না? আজকে যদি আপনি আপনার ভাইকে ক্ষমা করে দেন, তাহলে এখানে কেউ আপনাকে ক্ষমা করবে না। এই শয়তানকে আপনাকে সাজা দিতেই হবে। এই চৌধুরী, মুখের ভাষা যে একেবারে বন্ধ হয়ে গেল। একটা কথা মনে রেখো, আজ তোমার ভাইয়ের বিচার কিন্তু তোমাকেই করতে হবে। তা না হলে আমরাই ওকে শাস্তি দেবো, আর আমরা যে শাস্তি দেবো সেটা দেখার মতো শক্তি তোমার হবে না। মন্দিরের সিঁড়িতে একটি মেয়ের ইজ্জতে হাত দেবার জন্যে, তাকে সম্মানহানি অপচেষ্টা করার জন্যে আমি আগুনকে 20টা বেতের বাড়ি আঘাত করার জন্য হুকুম করছি। যা কুনাল, যা, বেত নিয়ে যা, পিটিয়ে আগুনকে শিক্ষা দিয়ে দে, বুঝিয়ে দে মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে বেলিলা পড়া করার শাস্তি কি। যা। যাচ্ছি। পারবো না, পারবো না, আমি মারতে পারবো না, পারবো না। আমার ভাইয়ের গায়ে আঘাত করার সাহস কি কারণেই? ঠিক আছে, সাজা আমিই দিচ্ছি। তুমি আগুনকে এভাবে মারতে পারলে? তোমার মনে কি মায়া দয়া বলে কিচ্ছু নেই? প্লিজ মমতা, প্লিজ আমাকে ওভাবে বলো না। চৌধুরী বাড়ির 200 বছরের ইতিহাসে কলঙ্ক লাগার ভয়ে আমি বাধ্য হয়েছি ওকে মারতে। কিন্তু আমি তো জানি বিনা দোষও সাজা পেয়েছে। তুমি কেঁদো না দাদা, কেঁদো না। দেখো, আমার একটু লাগেনি। আমি শত আঘাত সহ্য করতে পারবো দাদা, কিন্তু তোমার চোখের জল সহ্য করতে পারবো না। তা আমি জানি আগুন, আর জানি বলি তো তোর শরীরে যত যন্ত্রণা হচ্ছে তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা হচ্ছে আমার বুকে। আগুন, পারিস যদি তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। না দাদা, না। তুমি ক্ষমা চাইছো কেন? অন্যায় করেছি তো আমি। আজ আমার জন্য রায়বাড়ি তোমার দিকে আঙুল তুলতে পারলো। অন্যায় তুমি করোনি দাদা, অন্যায় আমি করেছি। অন্যায় আমিও করেছি। চৌধুরীরা সবসময় ন্যায় বিচার করে, আর সেটা প্রমাণ করতে গিয়ে তোর মতো একটা নিরাপরাধ ছেলের গায়ে হাত তুলেছি। ব্যাস দাদা, ব্যাস। এই যে তুমি বললে আমি নিরপরাধ, দেখো আমার সব ব্যথা কমে গেছে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ,
তোমরা আমাকে কখনো ভুল বুঝো না। তুমি আর বৌদি আমাকে ভুল বুঝলে আমি এর চেয়ে অনেক বেশি কষ্ট পাবো দাদা। চুপ কর অনেক আগুন, বেশি কষ্ট চুপ কর, পাবো। চুপ কর আগুন, চুপ কর।